আজকের আলোচনাটা হলো মৃত্যু সম্পর্কে এবং কবর সম্পর্কে আলোচনা করা হবে বাজান। আমরা দুনিয়ার বুকে এসেছি, এই দুনিয়ার বুক থেকে আমাদের চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে বাজান, যে যেই ধর্মের হোক না কেন, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সকল মানুষ এই কথা বলবে যে আমাদের সবারই মৃত্যু হবে। গান ঠিক কিনা? কথা বলতে হবে বাজান। মৃত্যু সকলের হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। পৃথিবীর বুকে অন্যান্য ধর্মের লোকজন আমার প্রভুকে মানে না, কিন্তু একটা কথা মানে, সেটা হলো মৃত্যু। গান ঠিক কিনা? আল্লাহকে মানে না, আল্লাহর কথাও শোনে না, তাদের মন করে চলে, কিন্তু তারপরেও তারা আমার আল্লাহ তাআলার একটা আয়াতকে তারা সত্য বলে বিশ্বাস করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তারা এই কথার বিশ্বাস করে, আমার জান আছে, আমার একদিন মৃত্যু হবে, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। গান ঠিক কিনা? বাবা দিলাম, তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা আমাদের দিয়েছেন বাজান। মৃত্যুর হাত থেকে আমরা পলায়ন করে কোনোদিন বাঁচতে পারবো না। আমরা যেখানেই পলায়ন করি না কেন, মৃত্যু সেখানেই উপস্থিত হয়ে যাবে। গান ঠিক কিনা? আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার কাছেই আসবে। যদি তুমি সমুদ্র দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, সেখানেও তোমাকে মৃত্যু ধরবে। এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা নামক একটা ভাইরাস এসেছিল। আমরা সবাই জানি, শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সবাই আমরা জানতাম, একজনের নিঃশ্বাস যদি আরেকজনের ভিতরে ঢুকত, তাহলে তার সম্ভাবনা ভাইরাস ধরতে। গান ঠিক কিনা? এই জন্য নাকে তুলা দিয়ে রাখতাম, মাস্ক ব্যবহার করতাম। যারা বড়লোক ছিল তারা একটা রুম বাজেট করতো, রুমের ভিতরে কাউকে আসতে দিত না। খানা পিনা অন্যান্যভাবে অন্যান্যের মাধ্যমে দরজার নিচ দিয়ে দিয়েছে। গান ঠিক কিনা? বাবা দিলাম, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে, কিন্তু দেখা যায় যতই পদক্ষেপ নিয়েছো বাজান, দেখা গেল 10 তলার উপরে উঠেছ, তোমার লাশটা বেড়ে নিয়েছে। গান ঠিক কিনা? আমাদের সিরাজগঞ্জের একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর নামটা বললে সবাই চিনবেন বাজান। তার মৃত্যুটা যখন হয়, দেখা গেল যে তার মৃত্যুর সময়ে দেখা যায় এত ভক্তবৃন্দ ছিল, তারপরেও তার জানাজায় লোক হয় না। গান ঠিক কিনা? সকলেই ভালোবাসা মহাব্বত যা ছিল, তাম ভালোবাসাগুলো ওই মৃত্যুর ভয়ের কাছে সব পালাইছে। দেখা গেল এত ভক্তবৃন্দ মৃত্যুর সময় নিজের জন্য আর তার কাছে কেউ যাইতে চায় না। গান ঠিক কিনা? তার ছেলেটা আবেগ মাখা মধ্যে বলেছে, আমার বাবা কত কিছু করেছে, আজ বাবার মৃত্যু হয়ে গেল,
এত মানুষ ভক্তবৃন্দ ছিল, আজ দেখা যায় বাবার জানাজায় মানুষ আসতে চায় না। কারণ হলো আমার ভিতর ভয়, ওই করোনা নামক ভাইরাসটা যদি আমার ভিতরে ঢোকে তাহলে আমার হয়তো মৃত্যুটা হয়ে যাবে। কিন্তু দেখা গেল বাজান, আজ দুনিয়ার ভিতরে মৃত্যুর জন্য আমরা পালায়ন করেছি, বন্ধু বান্ধব সব কিছু ত্যাগ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলে তোমরা যেখানেই পালায়ন করো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তামাম কিছুর সর্দার ছিলেন, পরিচালনা করতেন, তিনি বাদশাহী করতেন বাজান। একদিন মালাকুল মাউত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। সুলাইমান আলাইহিস সালামের পাশে ছিল কুজির। সুলাইমান আলাইহিস সালামের সাথে মালাকুল মাউত কথা বলে। হঠাৎ করে উজিরের দিকে মালাকুল মাউত বড় বড় চোখ দিয়ে তাকাইছে বাজান। ওই উজিরটা ভয় পায় গেল, না জানি দেখা যায় মানুষ, কিন্তু চোখ দেখে তো মনে হয় না জানে আজরাইল নাকি। সুবহানাল্লাহ কোন, না জানে আজরাইল নাকি, চোখ দেখে তো কেমন যেন মনে হয়। এমনি তো দেখা যায় মানুষ দাঁড়িয়েছে। যখন মালাকুল মাউত চলে গেল বাজান, উজির এবার সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, এই লোকটা আমার দিকে এমন এমন বলে তাকাইছে, আমার ভিতরে ভয়, আমি আর এখানে থাকবো না। আপনি বাতাসকে হুকুম করেন এই মুহূর্তে যেন আমাকে ভূমস নামক সাগরে রেখে আসে, ভূমস নামক দ্বীপে যেন আমাকে ছুঁয়ে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো তামাম কিছুর বাদশাহী করেছেন, যে ইনসান দাদত্ব যা ছিল, পক্ষীকুল বাতাস সব কিছু পরিচালনা করেছেন। বা সুলাইমা দাদে মুলক সরারি, বা সুলাইমা দাদে মুলক সরারি, সুদমতি আয়ে খাতে মজদে ও বরি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে ডাক দিলে, বাতাস রে, আমার উজিরকে সওয়ারি করে ভূমস নামক দ্বীপে রেখে আসো। এবার ওই উজিরকে বাতাস মুহূর্তের ভিতরে ভূমস নামক দ্বীপের কাছে নিয়ে গেলেন। যখন উজির ভূমস নামক দ্বীপের উপরে পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উজিরের জানটা বের করে নিল বাজান। এবার কিছুদিন পর সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার আসলো। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মালাকুল মাউত আমার উজিরের দিকে এত বড় বড় তাকাইছে, উজির ভয় পেয়ে আমার কাছ থেকে ভূমস নামক ওই দ্বীপের উপরে চলে গেছে। আপনি কেন বড় বড় চোখ দিয়ে তাকাইছেন বলেন? এবার মালাকুল মাউত বলে, তার মৃত্যুটা ওই ভূমস নামক দ্বীপের উপরে হবে, কিন্তু সময়টা ছিল আর মাত্র 5 মিনিট। আমি কেমনে করে হাজার হাজার মাইল দূরে ওই লোকটার মৃত্যু হবে, কিভাবে লোকটা যাইবে, আমি সেই জন্য আগে তার দিকে তাকাইছি। কিন্তু আল্লাহর কি মহিমা, দেখে গেল সে রাইট সময় সেই ভূমস নামক দ্বীপের উপরে উপস্থিত হয়ে গেছে বাজার। তাই বলছিলাম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফিহি বুরুজিন মুশাইয়্যাদ। আল্লাহু আকবার। তুমি যেখানে পালন করো না কেন, যদি তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো,
সেখানেও তো আরেকটা আছে, মৃত্যু সাক্ষাৎ করবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ভয় নাই। বাজার বিশ্ব নবীর মাক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নাযিল করে দিয়েছেন। বাজান নবীজি এই সূরাটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন 243 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে তাফসীরের ভিতরে লিখেছে, বাজান আমার ভাইরা, বনি ইসরাইলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন কলেরা রোগ দিলেন, মহামারী দিলেন। এই মহামারী আমরা এক সময় বলতাম কাতি মাস যদি যায় তাহলে মানুষ 1 বছর মনে হয় বাঁচবে, ঠিক কিনা? মুরব্বীরা বলতো সেই মহামারী কলেরা বনি ইসরাইলের যুগে সেই সময় কলেরা রোগ শুরু হয়ে গেছে। এক এলাকার ভিতরে 30,000 লোকের বসবাস ছিল। কলেরা শুরু হয়ে গেছে, মানুষ মারা যায়, এইভাবে মানুষ মারা যায়, মুরব্বীরা মারা যায়। তখন যারা রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল, যুবক ছিল, যাদের শক্তি সামর্থ্য ছিল, চিন্তা করলো এইভাবে যদি আমরা থাকি তাহলে হয়তো আমরা কলেরা রোগেই মারা যাব। চিন্তা বিক্রি করতেছেন, এইভাবে তো থাকা যায় না, এইভাবে থাকা যায় না। যদি থাকি তাহলে হয়তো আমরাও মারা যাব। কিসের বাবা কিসের মা, একটা কথাই বলছিলাম, আপনজন যতই হোক সময়ে আর আপনজন খুঁজে পাওয়া যায় না। এবার তারা কিসের মা কিসের বাবা কিসের সন্তান, নিজে বাঁচার জন্য সেই জায়গা থেকে চিন্তা করলো পলায়ন করতে হবে। এই জায়গায় থাকা যাবে না, এই জায়গায় থাকা যাবে না। যদি থাকি তাহলে হয়তো আমাদের কলেরা রোগ ধরে আমরাও মারা যাব। বাজান আমার ভাইরা, এবার ওই সমস্ত যুবকরা, ওই সমস্ত শক্তিশালী লোকেরা চিন্তা করলো, পরামর্শ করলো গোপনে গোপনে যে আমরা থাকবো না। তখন তারা গোপনে 10,000 মানুষ সেখান থেকে পলায়ন করলো। পলায়ন করে তারা একটি পাহাড়ের নিকটে চলে গেল, সেখানে যা তাবু স্থাপন করলো, সেখানে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে গেলেন। বাজার, তোরা চলে আসলি, তোর বাবাকে খেয়ে স্যালাইন খাওয়াই রে, তোর মাকে কে দেখাশোনা করে, তোর সন্তানকে কে দেখাশোনা করে, কে কাফন দাফন করে? তুই বাবাকে রেখে মাকে রেখে চলে আসলি রে বেটা, তুই পালায়ন করলি, তোর মাকে কে দেখবে, কে কাফন দিবে, কে দাফন দিবে? আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে গেলেন। বাবাদের আমার ভাইরা, আমরা কি মা বাবাকে ছেড়ে পালায়ন করব? না না, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে পালায়ন করব না। মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে বাজান আমাদের জন্য। মা খেয়ে না খেয়ে আমাদের জন্য টাকা পয়সা গোছায় দিয়েছে, জমি জমা গোছ করে দিয়েছে।
সেই বাবা মাকে আজ তুমি ভুলে যাও, বাবা মাকে ছুঁয়ে রেখে তুমি অন্য স্তরে চলে যাও, বাবা মাকে খানা খাও না, তুমি বৌসল আলাদা হয়ে আসো। চিন্তা করো, এর বিচারের ফল অবশ্যই তোমাকে দিতে হবে। একটু জিকির করে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। গম ধরছে নাকি? জোরে কর লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। বাইরে আমার বাবাজিরা, এবার 10,000 লোক মাকে ছেড়ে বাবাকে ছেড়ে অন্য স্তর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে গেলেন, তোরা কি করলি? তোর বাবাকে ছেড়ে, তোর মাকে ছেড়ে, আজ তোর মাকে কে দেখাশোনা করে? তোর বাবাকে কে স্যালাইন খাওয়ায়? কে দেখাশোনা করে? কে কাফন পরায়? কে দাফন দেয়? আল্লাহ তাআলা নারাজ হয়ে মালাইকা ফেরেশতা দুজনকে পাঠাইল, যাও যাও, ওরা মৃত্যুর ভয়ে পলায়ন করেছে, ওরা মরবে না, ওরা মরবে না, এই জন্য পলায়ন করেছে, যাও। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করলো এবং বলল, তোমরা যে এমন জোরে চিৎকার দিবে, এক চিৎকারেই যেন তামাম লোকজন মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পেয়ে দুইজন ফেরেশতা আসলেন। আসার পরে এমন জোরে চিৎকার দিয়েছে বাজান, এক চিৎকারে 10,000 লোক সঙ্গে সঙ্গে ওখানেই মৃত্যুবরণ করেছে। এবার যখন চিৎকারের আওয়াজটা দূর দূরান্তে ছড়ে গেছে, দেখবেন যখন মেঘ আসে, বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, আমরা অনেক দূর থেকে শুনতে পাই, মনে হয় বিদ্যুৎ চমকাইতেছে। ওই আপনার বিশ্বরে যদি কোনো গাড়ির টায়ারটা ফেটে যায়, বাস্ট হয়ে যায়, এখান থেকে শব্দ পাই, আমরা ধারণা করি হয়তো ওই জায়গায় আপনার টায়ারটা বাস্ট হয়ে গেছে, চিন্তা করি। এই আওয়াজ যখন এলাকার ভিতরে সরে গেছে, একটি এলাকায় 500 জন লোকের বসবাস ছিল। ওই এলাকার লোকজন তারা দেখলো কিসের আওয়াজ, বিকট আওয়াজ হলো, কিসের আওয়াজ? তারা সকলেই পাহাড়ের দিকে আসা শুরু করলো। বাজান পাহাড়ের দিকে যখন আসে, এসে দেখে পাহাড়ের নিকটে 10,000 মানুষ মৃত্যুবরণ করেছে। তারা চিন্তায় পড়ে গেল, আমরা 500 লোক 10,000 লোকের কেমনে করে কাফন দাফন করাইব? তারা পরামর্শ শুরু করলো, কি করা যায়, কি করা যায়? ওই তখন তারা চিন্তা বিক্রি করে দেখলো, এইভাবে এতগুলা লোক কাফন দাফন করা সম্ভব নয়, অতএব একটা হাউস করা হোক। হাউস কি বুঝতেছেন? হাউসের ভিতরে বিভিন্ন কিছু রাখা হয় না? একটা হাউস করা হোক। এবার পাথর দিয়ে, পাহাড়ের পাথর দিয়ে বিশাল আকারের ঘেরাও করলেন, একটা বাউন্ডারি করলেন। বাউন্ডারি করার পরে ওই বাউন্ডারির ভিতরে, হাউসের ভিতরে ওই 10,000 লোকের লাশ সব ওখানেই রাখা হলো, স্তূপ দেওয়া হলো। এইভাবে বাজান লাশগুলো গলে পচে, আপনার গোশতগুলো পচে গলে জমিনের সাথে মিশে গেল বাজান। শুধু
হাড়গুলো কিছু দেখা যায়। এইভাবে অনেক দিন পর্যন্ত চলে গেল। হযরত মূসা আলাইহিস সালামের পরের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর পরে হিজকিল আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। গান সুবহানাল্লাহ। হিজকিল আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে এসে তিনি দাওয়াত লাগানো শুরু করে দিয়েছেন। দাওয়াত দিয়ে ধীরে 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 হিজকিল আলাইহিস সালাম ওই পাহাড়ের নিকট আসা শুরু করেছেন। হঠাৎ করে তিনি দেখেন ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নিকটে কিসের একটা হাউস, কিসের বাউন্ডারি দেখা যায়। হিজকিল আলাইহিস সালাম সেখানে যায় একটু কিনারে দেখে শুধু লাশের কঙ্কাল গুলো দেখা যায়। তিনি চিন্তা করলেন, এত বড় হাউসের ভিতরে এতগুলো কঙ্কাল দেখা যায়, বেশাগেরা কোনো না কোনো আল্লাহ তাআলার দুর্ঘটনার ভিতরেই পড়েছিল। আল্লাহ তাআলা অবশ্যই তার উপর নারাজ হয়েছিল, কোন মহামারীর ভিতরে পড়েছিল। তা না হলে একসাথে একই জায়গায় হাজার হাজার কঙ্কাল দেখা যায়। কারণ কি? এইভাবে তো একা এতগুলো কঙ্কাল দেখা সম্ভব নয়। বেশক এখানে কোনো মহামারী হয়েছিল, তাই এতগুলো লাশ এখানে কঙ্কাল দেখা যায়। হযরতে হিজকিল আলাইহিস সালাম, এই হিজকিল আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, মালিক, এতগুলো লাশের কঙ্কাল দেখা যায়, এই লাশগুলো কিভাবে এখানে হলো আমি আপনার কাছে জানতে চাই। গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বলে, হিজকিল রে, জানো না এখানে বড় ধরনের ঘটনা ঘটে গেছে। 10,000 লোক তাদের মা বাবাকে ছেড়ে, তাদের আত্মীয় স্বজন সন্তান আদি ছেড়ে মৃত্যুর হাত থেকে পালন করছিল। আমি আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়েছিলাম। আমার সহ্য হয় না মাকে বাবাকে ছেড়ে যারা মৃত্যুর ভয়ে পালন করে, আমি কেমনে তাদের বরখাস্ত করি। আমি আমার পরে মা বাবার সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কদা দ্বারা নির্দেশ করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদতবন্দি করো, আর আমার পরে কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। গান সুবহানাল্লাহ। এবার বাজান হিজকিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব ঘটনাগুলো খুলে বললেন। হিজকিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, এমন একটা সময় ঘটনা ঘটেছে যে সময়টা আপনি কোন নবী পাঠান নাই। সুবহানাল্লাহ। গ্যাপের সময়ে তাদেরকে নসিহত করবে এরকম কোন নবী ছিল না। সেই সময়ে তারা বোঝে নাই একটা দুর্ঘটনা ঘটেছে। মালিক গো, আপনি কি ক্ষমা করা যায় না? এবার হিজকিলকে ডাক দেয়া বলে, হিজকিল রে, তুমি কি বলতে চাও? হিজকিল বলে, প্রভু গো, আপনার এই 10,000 বান্দাকে আপনি আবারও জিন্দা করে দেন। গান সুবহানাল্লাহ। হিজকিল আলাইহিস সালাম প্রভুর কাছে দোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হিজকিল রে, ঠিক আছে, আমি 10,000 লোককে আবার জিন্দা করব, তবে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি কমন নয় কমন এইভাবে সাজাও। হিজকিল আলাইহিস সালাম প্রথমে ডাক দিয়ে বলে, হে
হাড়ের সাথে মাংসগুলো তোমরা জমিনের সাথে মিশে গেছো, তোমরা আবারও বের হও, আবারও বের হও। যার যার কঙ্কলের সাথে গোস্তগুলো ছিলে আবার সুন্দরভাবে গোস্তগুলো জোড়া লেগে যাও। সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা, বলার সঙ্গে সঙ্গে তামাম গোস্তগুলো আবার জোড়া লেগে গেল। এবার হিজকিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রক্ত রে, জমিনের সাথে মিশে গেছো, আবার তুমি এই লোকের সাথে মিশে যাও। রগগুলোকে বলে, রগগুলো আবার সুন্দরভাবে সেট হয়ে যাও। এবার যখন সব কিছু বললো, 10,000 লোকের লাশ আবার সুন্দরভাবে গঠন হলো। সুবহানাল্লাহ। এবার যখন 10,000 লোক সুন্দরভাবে আবার লাশগুলো গঠন হয়ে গেল, ডাক দিয়ে বলে, যার যার রূহগুলো আবার তার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দেখা গেল 10,000 লোকের রূহগুলো সকলের ভিতরে প্রবেশ করলো, সকলেই লাফ দিয়ে উঠলো। এবার শিক্ষা দিল, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহু আকবার। সকলে এক বাক্যে এই কথাটা বলে প্রভুর প্রশংসা করলো। হিজকিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমরা কি আর মাতা পিতার সাথে বেয়াদবি করবে? তোমরা কি আর মৃত্যুর ভয়ে পালন করবে? মৃত্যু তোমাদের সবার কাছেই একদিন না একদিন আসবেই। সুবহানাল্লাহ। আলাম তারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি কি দেখেননি? ইলাল্লাযীনা খরাজু, খরাজা মানে বাহির হওয়া, ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, তারা তাদের ঘর থেকে বের হয়েছিল। ওয়াহুম উলুফুন, উলুফুন মানে হাজার হাজার, তারা সংখ্যায় ছিল হাজার হাজার। হাজারুল মাউত, তারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তারা ঘর থেকেই বের হয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, ফাকালা লাহুমুল্লাহু মুতু, ফাকালা মানে আল্লাহ তাআলা বলতেছে, লাহুমুল্লাহু মুতু, তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মা কি ছেড়েছো, বাবা কি ছেড়েছো, আমি নারাজ হয়েছি। ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোমরা সবাই মরে যাও। পর সঙ্গে সঙ্গে 10,000 লোক মারা গেল। সুবহানাল্লাহ। এরপর বলতেছে, সুম্মা হিয়াহুম, আবার তোমরা 10,000 লোক তাজা হয়ে যাও। 10,000 লোক তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দয়াশীল। ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা স্বীকার করে না। কোন ঠিক কিনা? বাজান আমার ভাইরা, এবার 10,000 লোক যখন জান ফিরে পেল, আবার তারা মৃত্যুর হাত থেকে বেঁচে গেল, কিন্তু তাদের চেহারার ভিতরে যে মৃত্যুর ছাপটা রয়ে গেল। তাফসীরের ভিতরে লিখেছেন, তারা যে জামা পরে, জামাটা যদি কালো হয়, সঙ্গে সঙ্গে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি তারা সিলাইওয়ালা জামা গায়ে দেয়, গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জামাটা কাপড়ের মতন সিলাই ছাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে তামাম মানুষ যদি তাকে দেখে মনে করবে লোকটা মারা গেছে। মৃত্যুর মতন তাদেরকেই দেখা যায়। তাদের গোড়া গোষ্ঠী যত মানুষ দুনিয়ার ভিতরে ছিল
তামাম মানুষের এই অবস্থায় ছিল বন্ধুরা। এজন্য মৃত্যুর হাত থেকে আমরা পালায়ন করে কোনো দিন বাঁচতে পারবো না। তাই বলছিলাম মৃত্যু আমাদের কাছে আসবে, মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত এসে জানটা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। বাজান আয়াতের ভিতরে লিখেছে যখন মালাকুল মাউত আসবে আপনার কাছে, আসার আগে সর্বপ্রথম শয়তান আপনার কাছে আসবে। শয়তান ধোঁকা দিবে, বলে শয়তান কেমনে করে আসবে, কি রূপ ধারণ করবে। মানুষ যখন মারা যায় তার পূর্ব মুহূর্তে শয়তান বাবার রূপ ধরে আসে, বাবার পাঞ্জাবি গায়ে দেয়, বাবার জামা গায়ে দেয়, বাবার সুরাত ধারণ করে, মার শাড়ি পরে, মার সুরাত ধারণ করে সে বলে বাবা রে বেটা, আমি দুনিয়া থেকে চলে গেছি, আমি তোর মা, আমি তোর বাবা দুনিয়া থেকে চলে গেছি। কোনো বাবা চায় না, কোনো মা চায় না তার সন্তান কষ্টে থাকুক। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমরা যে ঈমান নিয়ে গেছি, কালেমা পড়ে কালেমার উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি বেটারে, এই কারণে আল্লাহ তাআলা আমাদের শাস্তি দেয় কবরে। কান্না নাউজুবিল্লাহ। কিভাবে ধোঁকা দেয়? এবার ওই লোকটা চিন্তা করে, আরে মা তো কোনোদিন মিথ্যা কথা বলবে না, বাবাও তো কোনোদিন মিথ্যা কথা বলবে না, কোনো বাবাও চায় না, কোনো মা চায় না সন্তান আমার কষ্টে থাকুক, এই চিন্তা কেউ করে না। এবার যখন তাকে বলবে কি করতে হবে, তখন শয়তান মা-রূপী বাবা-রূপী শয়তান ডাক দিয়ে বলে বেটারে কালেমা পড়েছো, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। যদি কালেমা ত্যাগ করো তাহলে তোমার কবরটা সুখময় হবে। নাউজুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। বাজান আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শুনবো বাজান। এবার যখন ওই মা বাবা শয়তান রূপী যখন বলে ঈমান ছেড়ে দাও, ঈমান থাকার কারণে আমাদের কবরে আযাব হয়, আমরা চাই না তোমাদের কবরে আযাব হোক। লোকটা এবার মার কথা বাবার কথা স্মরণ করে ঈমান ছেড়ে দিবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের কথা বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সঙ্গে সঙ্গে একদল
ওই শয়তান রূপী মা বাবা চলে যায়, ডাক দিয়ে বলে, লোকটা তোমরা কারা, তোমরা কারা? ফেরেশতারা বলে, আমরা হলাম তোমার বন্ধু। বলে, তখন মা বাবা ছিল, তারা কোথায়, তারা কোথায়? ডাক দিয়ে বলেন, ওরা তোমার মা বাবা না, তোমার মা বাবা তো চলে গেছে কবরে, আর কোনোদিন আসবে না। ওরা হলো শয়তান, তোমার ঈমান কেড়ে নেওয়ার জন্য এসেছিল। লোকটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিবে, আরে আমি কি কালেমা ছিঁড়েছি? আমি কি বেঈমান হয়ে গেছি? যদি বেঈমান হয়ে যাই, কবরে তো আমার শাস্তি হবে বাজান। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না না, তুমি ছাড়োনি, তুমি ছাড়োনি। আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে, তুমি ঈমান ছাড়োনি, তোমার ঈমান অটল আছে। এবার লোকটার জানটা ঈমান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর এক জায়গায় কাফেরদের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর নিদর্শনকে যারা মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, তাকাব্বুরি করে, অহংকারী করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতেও যেতে পারবে না। কতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না? হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে জামালুন উট প্রবেশ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার মানে যারা বেঈমান, যারা খোদার দুশমন, নবীর দুশমন, তারা জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য ওই আসমানের দরজাও খোলা হবে না। তাফসীর ইবনে আনোয়ারুল কোরআনের ভিতরে লিখেছেন, বাজান রে, আল্লাহর হাবিব একজন আনসারী সাহাবীর জানাজায় এসে তিনি দেখলেন এখনো কবর খনন বাকি আছে। নবীজি একটা কাঠি নিয়ে জমিনের ভিতরে আঁকা এইভাবে সাহাবায়ে কেরামগণ চতুর্দিকে বসে গেছে। বাদান সাহাবায়ে কেরামগণ যখন বসে গেছেন, আল্লাহর হাবিব মাথা তুলে ডাক দিয়ে বলে, সাহাবারা রে, জানো জানো বেঈমানদের জানটা কেমন করে বের হয় জানো? বলে, কেমন করে বের হয়? বলে, ওই জান্নাতের ভিতর থেকে নয়, বলে একদল কালো রঙের ফেরেশতা আগমন করে। তাদের হাতে থাকে দুর্গন্ধ ময়লা যুক্ত চট থাকে। তারা ওই লোকটার চতুর্দিকে বসে যায়। তার কিছুক্ষণ পরে মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। এমন ভাবে ডাকেন, এ পাপিষ্ঠ আত্মা বের হয়ে আয়, এ নাপাক আত্মা বের হয়ে আয়। আত্মা বের হতে চাই না, আত্মা বের হতে চাই না, বিভিন্ন জায়গায় পালায়। একবার লোকের এই কেনি লোকের ভিতরে পলায়, একবার পায়ের নিচে পলায়। এইভাবে যখন পলায়, আজরাইল মালাকুল মাউত তার জ্যানটা এমন ভাবে বের করে বাজান, বলে ভেজা চুলার ভিতর থেকে যেরকম কাটা বের করা সম্ভব হয় না, ওইভাবে জানটা কবজ করে। কবজ করার সঙ্গে সঙ্গে ওই পচা রুমাল, দুর্গন্ধ রুমালের ভিতরে তাকে নাই, বলে তার থেকে এমন দুর্গন্ধ বের হয়, এরকম দুর্গন্ধ কোন জানোয়ার মরে পচে গেলেও দুর্গন্ধ বের হয় না। এইরকম দুর্গন্ধ আসমানের দিকে উঠতে থাকে, উঠতে থাকে।
যখন প্রথম আসমানে যা ডাক দেয়, তখন তার কথা যখন বলে বাজান, সঙ্গে সঙ্গে বল্লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, বলে তার জন্য আসমানের দরজা খোলা হবে না। সে ছিল মিথ্যাবাদী, পাপিষ্ঠ, খোদার দুশমন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, যাও যাও, তার আমলটা ওই সিজ্জিনে নাপাক আমলদের ভিতরে তার আমলটা রেখে আসো এবং তাকে আবারও কবরে ফিরিয়ে দাও। কেননা আমরা সব সময় এটা বলি, আল্লাহ তাআলা কোনে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে মাটির দ্বারা বানিয়েছি, আবার মাটির ভিতরেই রাখবো, আবার সেখান থেকে তোমাদেরকে বের করবো। লোকটাকে কবরে ফেলে দেওয়া হলো। এবার আপনার ওই দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, এসে যখন সাল আপনি বলবে যে রব সম্পর্কে বলো, দিন সম্পর্কে বলো, এই যে নবী আপনার দ্বারা প্রেরণ করেছিলেন তার সম্পর্কে বলো, লোকটা ওই কাফের লোকটা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি জানি না। তখন ডাক দিয়ে বলবে, এই লোকটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, কবরে জাহান্নামের দরজা তার সাথে সংযুক্ত করে দাও, জাহান্নামের বিচারে বিছিয়ে দাও, এইভাবে জাহান্নামের আযাবগুলো তার কবরে পৌঁছে দাও বাজান। এমন জোরে কবরে চাপ দিবে, লোকটার হাড়গুলো এই দিক থেকে ওই দিকে বের হয়ে যাবে। পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে মওলা ওই ঘরে, বাপ নাই রে, মাও নাই রে মওলা ওই ঘরে। মালাকুল মাউত আসবে যে দিন তো মারদারে, মালাকুল মাউত আসবে যে দিন তো মারদারে, দেহ দেখে পান পাখি নিবে বের করে, দেহ থেকে পান পাখি নিবে বের করে। জোরে জোরে কান ঠিক কিনা? পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে মওলা ওই ঘরে। এত সাদের গরবারি বিছানা, এত সাদের গরবারি বিছানা, এসব রেখে দিতে চায় না মন রবানা। পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে মওলা ওই ঘরে। জোরে কান ঠিক কিনা? বাইরে আমার বাবাজিরা, আজ দুনিয়ার বুকে এসেছি, দুনিয়া থেকে চলে যেতে হবে, ওই কবরের ভিতরে আমাকে রাখবে। ও বাজান, দুনিয়ার ভিতরে কামাই
যদি করতে চাও, কবরে কি নিয়ে যাইবে, কোন আমলে যাইবে, আজ প্রতিষ্ঠানটা দিয়েছেন, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রর কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটি ছাত্রের নামাজ আদায় হবে, যা কিছু পড়বে বাজারে এটাই আপনার জন্য পুঁজি হবে। এছাড়া আপনার যত কিছু করতেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছুই বন্টন করে নেবে, ঠিক কিনা? বাদান আমার ভাইরা, মাদ্রাসার জন্য কি আছেন ৫,০০০ টাকা দিবেন, আমি দোয়া করে যাব। ও বাবাজিরা, অনেক দান করেছেন, একটু দান করেন, আমি দূর থেকে এসেছি, আপনাদের জন্য আমি পান ভরে দোয়া করে যাব। কেউ কি আছেন বাজান ৫,০০০ টাকা দেব হুজুর গো, এই মাদ্রাসার জন্য আমি রাজি আছি, বলেন কে আছেন, একটু বলেন না, তার জন্য আমি পান ভরে দোয়া করব। নারে তাকবীর, আওয়াজ হয় না কে বাজান? নারে তাকবীর। দানবীর আসের খন্দকার ৫০০ টাকা মারহাবা। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্যার খন্দকার সাহেব ৫০০ টাকা দান করে গেল, মালিক কোন আশা কোন বাসনা আপনি ভালো জানেন। আল্লাহ দয়া করে তার নেক আশা পূরণ করার তৌফিক দান করে দেন। আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আমিন। নারে তাকবীর। দানবীর মোস্তাক সরকার নগদ ৫০০ টাকা মারহাবা। আল্লাহ মোস্তাক সরকারের নেক আশা পূরণ করার তৌফিক দান করে দেন, মালিক। আপনার বন্ধু নবীর ঘরে দান করলো, মালিক যে উদ্দেশ্যে দান করেছে তার নেক উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করে দেন, আমিন। নারে তাকবীর। তাও জোরে দিয়ে নারে তাকবীর। দানবীর শরীফুল ইসলাম খন্দকার ২০ কেজি ধান কর মারহাবা। আল্লাহ আপনার বান্দা নবীর মাদ্রাসায় ২০ কেজি ধান দিলে আল্লাহ কোন উদ্দেশ্য দিয়ে আপনি ভালো জানেন, দয়া করে তার নেক উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করে দেন। জব্বার আলী সরকার পিতা খলিলুর সরকার ১০০ টাকা দিয়েছে, আল্লাহ দয়া করে তার নেক আশা পূরণ করার তৌফিক দান করে দেন। যে যা পারেন দাঁড়ান বাজান আসেন, বলেন যে যা পারেন, যে মাদ্রাসার জন্য হুজুর গো আমি ১,০০০ টাকা দিতে চাই, ৫০০ টাকা দিতে চাই, হুজুর গো আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমাকেও যেতে হবে, কি আছে বাজান একটু দাঁড়ায় যান, আপনার জন্য পান করে দোয়া করে যাব। বাবা দিরা দাঁড়ান দাঁড়ান। জি নারে